গোছগুলো কত সুন্দর বসছে দেখো, নাড়া দিয়েছে না একবার করে। আজকে মাছটা দেখো না আমার চকচক করছে। আর পরি আমাকে টুক পড়াতে পড়াতে যাচ্ছে দেখো। মা আমাকে টুক পড়াবি না? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন, অনেক দিন পর আবার 3 কিলো ওজনের একটা বড় সাইজের রূপচাঁদ মাছ আনা হয়েছে। এই দেখেছেন মাছটা কেমন দেখতে, যা চটলা আছে না মাছটা, এই মাছটার পেটিও বেরোবে ভালো আর দাগার মাছও বেরোবে ভালো, মাছের চর্বিও আছে ভালো। তাই আজকে রূপচাঁদ মাছের দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রূপচাঁদের যে পেটিটা বেরোবে মশলা দিয়ে ভাজা করব, আর দাগার মাছগুলো দুর্দান্ত স্বাদের একটু ঝাল ঝাল করে রান্না করব। বাজারে প্রচুর ভেন্ডি পাওয়া যাচ্ছে, ভেন্ডি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, অনেকেই ভেন্ডি খেতে পছন্দ করেন না, কিন্তু আজকে আমি সর্ষে ভেন্ডি এমনভাবে রান্না করব সবাই ভেন্ডি খাওয়া শিখে যাবেন। পুরো ভিডিওটা আজকে দেখতে থাকুন। আজকে কিন্তু দুজনে মিলে মাছ কাটবো, আমি একা নয়, তুমি আর আমি। কলা পাতা একটা বড় লাগবে। দাদু বলো। হ্যালো। দাদু আগে থেকে এসে বসে আছে। আজকে যে একবারে যে একাই রূপচাঁদ মাছ রে। দেখতে পাইছো? হ্যাঁ রে। দাদুকে ভালো করে দেখাও। জিনিসখানা কি আছে? হ্যাঁ, সাই বড় রূপচাঁদ। বাবা। আজকে লেজা পেটি সব পাবে। হ্যাঁ হ্যাঁ। এই যে রূপচাঁদ মাছ, আর তার সঙ্গে এই যে নিয়ে চলে এসেছি ভেন্ডি। সব ভেন্ডি বয়ে বয়ে নিয়ে কড়াতে দিচ্ছে। এই দেখুন একদম নরম কচি কচি ভেন্ডি, আর এই ভেন্ডিগুলো গোটা গোটাই আজকে রান্না করব। তার মাও নিত্য নতুন রান্না করবে ভেন্ডি, আর তার মেয়েও নিত্য নতুন রান্না করছে দেখো। এই দেখুন রূপচাঁদ মাছটা এক চাকরেরও বেশি চওড়া, দেখেছো? আমাদের হাত তো ছোট। এই যে পেটের দিকটা কিরকম, রংটা দেখেছেন মাছের, একদম লাল টকটক করছে মাথার কাছটা আর পেটের নিচের দিকটা। আজকে রূপচাঁদ মাছটার ওজন আছে 3 কিলো, জানেন তো বন্ধুরা? দেখুন যেমন লম্বা তেমন চওড়া, ভারী তো রূপচাঁদ হ্যাঁ। মাছ। পেটিটা তো দাদু খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম পেটিটা মশলা দিয়ে ভাজা করে দেবো দাদুর জন্য। একটার জায়গায় চারটে খাবে দাদু। আর দাগার মাছগুলো তেল ঝাল রান্না করব, ঝাল ঝাল করে। পাকা পাকা টমেটো আছে, টমেটো দিয়ে। চলো এবার মাছটা কাটিং করি, আমি আর দিদি মাছ কাটবো। বাস, কাকিমা ঠিক সময় ঠিক জিনিসটা নিয়ে চলে এসছে। রান্না বসিয়ে দিল, পরি অর্ধেক ভেন্ডি কড়াই দিয়ে দিয়েছে। মাছগুলো ছাড়াতে কি ভালো লাগছে বলো? একদম গুঁড়ো গুঁড়ো আঁশ। হ্যালো বন্ধুগণ, এখন রূপচাঁদ মাছের আঁশ ছাড়ানো চলছে। এরপর কাটা হবে, তারপর ভাজা হবে, খাওয়া হবে। এই যে এক পিঠে আঁশ ছাড়ানো হয়ে গেল। এই দেখুন আঁশ ছাড়ানোর পর পেটের দিকে যে চর্বিটা পুরো বোঝা যাচ্ছে, দেখো হলুদ হয়ে আছে। গা দেখো তেল তেল করছে। তেল বেরোবে খুব। আজকে আমি একবারে খুব খুশি রে। কেন গো? এই বড় রূপচাঁদ আনছিস, ওই জন্য দেখেই আমার তো মাথা ঘুরে গেছে। ওরে বাবা, দুরকম খাবে। হ্যাঁ, আবার পেটি ভাপা দাদুর তো খুব পছন্দের। হ্যাঁ। পুরো মাছটা কিন্তু আঁশ ছাড়ানো হয়ে গেছে পরিষ্কার করে। এবার এই মাছটা কেটে নেব। ধরো লেজের দিকটা ভালো করে। বাহ বাহ, একটা ক্লাস হয়ে গেল তো ওই জন্য বেল বাজি দিল। মাথাটা কাটা গেছে মুড়ো। ব্যাস, এই দেখুন বন্ধুরা, এটা যদি চাকা করা যায় একটা গোটা, পুরো প্লেট ভর্তি হয়ে যাবে। পেটিটা এতটা বার করব, এই যে এতটা পেটি, আর এইটা দাগার মাছ সলিড আছে একদম। ওরে মাছ কাটা দেখবে, তোকে রান্না করতে হবে না। সবজি পড়ে যাচ্ছে, রান্না করতেছে এমন গোটা পুঁঠিতে যাবেই গেছে তেল। এই দেখেছেন তেল একদম পুরো বটিতে জাবড়ে গেছে। কিরকম আওয়াজ হচ্ছে দেখছো? এখানটা কাঁটা তো। এই দেখো চাকা, চাকাগুলো হচ্ছে দেখেছো? যে পেটির মাছ। কাকিমা ভেন্ডি কাটা হয়ে গেল? হ্যাঁ, আমাদের মাছ কাটা এখনো শেষ হলো নি, কাকিমার ভেন্ডি কাটা তো হবে। ভেন্ডি তো কাটতে তাড়াতাড়ি। ভেন্ডি কাটা সব হয়ে গেল। এই যে এবার লেজের দিকের মাছটা কেটে নেবো, এখান থেকেও কিন্তু পেটি বেরোবে।
এই হচ্ছে লেজা। আজকে দাদুকে লেজা দিবে? পেটির থেকে দাগার মাছ বেশি হয়েছে। চলো আমি মাছ ধুই, আমি এখানটা পরিষ্কার করে নিয়ে যাই। পরি আবার পালিয়েছে। মাছ কাটাকাটির পর ধুয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এবার রান্না শুরু করব। দাদু এই যে ব্রহ্মদেবতার পুজো হয়ে গেল। সর্ষের তেল প্রথমে দিয়ে দেবো, শুকনো লঙ্কা, এবার দেব গোটা রসুন, আদা, টমেটো, আর দেবো পেঁয়াজ কুচি, লবণ। বাটা শুরু করতে হবে। এইদিকে এগুলো ভাজা হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, প্রত্যেকটা মাছের পিস একদম ধরে ধরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সরষে খুব মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেবো। এদিকে এগুলো সব ভাজা হয়ে গেছে, বাটার জন্য দিয়ে দেব। এনাও দিদি, সব মশলা একসঙ্গে বেটে ফেলো। ভাজা মশলা, এবার রূপচাঁদ মাছ ভাজার জন্য কড়াতে একটু বেশি করে তেল দিয়ে দেব। মাছগুলো বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলাদা করে উল্টে দেবো মাছগুলো। এত চাকাগুলো এত বড় বড়, 4-5 পিসের কড়া ভুট্টি, সব জাল বাইরে বেরিয়ে যাচ্ছে। দেখুন মাছগুলো একদম লাল লাল করে পোড়া করে ভেজে নিয়েছি। এইগুলো সব একসঙ্গেই ভেজে নেব। আমার এদিকে মশলাটা সব বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এদিকে এই মাছগুলো ভাজা হতে হতে রূপচাঁদ মাছের পেটি ভাজার জন্য পেটিতে মশলা মাখিয়ে নেব। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দেবো মাছের ওপরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পাতিলেবু রস দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন এইভাবে ধরে ধরে মশলা মাখালে প্রত্যেকটা মাছের পেটি খাওয়ার সময় একই স্বাদ পাওয়া যাবে। এই দেখুন প্রত্যেকটা মাছের পিসে সুন্দর করে মশলা মাখানো হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেল নাকি? আমি এক পিস পাবো নি? হ্যাঁ তোমাকে বলতে হবে না, আমি এক্ষুনি কড়া থেকে তুলে গরম গরম দিয়ে দেবো। দেখো না, কড়া কড়া করে গরম ভাজ। করে ঠান্ডা দেবো। না, কড়া করে ভাজ, গরম গরমই দে। এই তো ওইটা। এই যে দাদু, এটা তোমার জন্য। একবারে মধ্যে করে ভেজে দিয়েছি দাদুকে। পেটি আজকে তো পেটি ভাজা পরে খাবে, এখন এটা আচ্ছা, খাও। নাও নাও নাও, রাখো। দাদুর মাছ খাওয়া শেষ হতে হতে আমি মাছ রান্না করে নেবো। এই যে মাছগুলোকে তুলে নিই। এই যে রূপচাঁদ মাছ ভাজা খাচ্ছি আমি। একটু ফু দাও আর খাও। মাছ রান্নার জন্য গোটা গরম মশলা ফোড়নে দেব। এই যে ভেজে বেটে রাখা মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো। এই মশলা কষতে খুব বেশি সময় লাগবে না। পোস্ত, মশলার উপরে জল দিয়ে আর একটু ভালো করে একসঙ্গে কষে নেব সব কিছু। জল, পোস্ত দেওয়ার পর মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার জল দেব। ঝোলটা একটু ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোল আর মাছ একসঙ্গে খানিকক্ষণ ফুটে গেলেই ঢেলে নেব। একদম ভালো করে ফুটে গেছে, এবার ঢেলে নেব। রূপচাঁদ মাছ রান্না হয়ে গেল।
আজকে রূপচাঁদ মাছের পেটি ভাজাটা একটু অন্যরকমভাবে করব। মুসুরির ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি, এটা কোড়াতে একটু ভালো করে নেড়ে নেব। এই যে গোটা গোলমরিচ নিয়েছি, ওপর দিয়ে দিয়ে দেবো। এবার গোলমরিচ আর মুসুরির ডাল একটু ভালো করে নেড়ে নেব। ডাল ভাজা কিসে পেটি ভাজাতে দিবি নাকি? খেতে অন্যরকম লাগবে স্বাদ। এর আগে এরকম ভাবে কোনোদিনও মাছের পেটি ভাজা করিনি। মুসুর ডাল ফাল দিয়ে হয়নি। মুসুরির ডাল আর গোলমরিচ দুটোই কিন্তু একসঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নেব। একদম গুঁড়ো করা ভালো। গুঁড়ো করে আবার কিসে দিবে কি জানি। ওই তো মাছেই দেবো, দেখো না কি করি। নষ্ট হয়ে যাবে একটা। দাদু এই দেখো ডালগুলো কি সুন্দরভাবে বাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, দেখতে তো পাচ্ছি গো। সর্ষে ভেন্ডিটা আজকে এক ফোড়নেই রান্না করে নেব। কালো জিরে ফোড়ন দেব। পেঁয়াজ কুচি দেওয়ার সাথে সাথে কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলোও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, দিদি আর করবো? না না হয়ে গেছে, তুমি এবার তুলে ফেলো। এই দেখুন ভেন্ডিগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু বাকি আছে। ওপর দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেবো। আজকে ভেন্ডিগুলো এতই নরম যে একবারে গোটা গোটা রান্না হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেবো। গ্রেট করে রাখা টমেটো দিয়ে এই দেখুন বেশ সুন্দর করে একসঙ্গে ভালো করে নেড়ে নিয়েছি। এবার যে সর্ষে বাটাটা আছে ছেঁকে দিয়ে দেবো। এই যে সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর জলও দেবো না, আলাদা করে চাপা দিতেও হবে না, নাড়তে নাড়তে কিন্তু ভেন্ডি সেদ্ধ হয়েই আছে। আজকে দুটো রান্না তো আপনারা দেখলেন, এবার দেখতে থাকুন কিভাবে রূপচাঁদ মাছের পেটি ভাজাটা করি। এই দেখুন এক একটা করে মাছের পিস নেব, আর এই যে এইভাবে দিয়ে সুন্দর করে কোট করে নেব। এই দেখুন কত সুন্দর কোট করা হয়ে গেল। ওদিকে তেল গরম হয়ে গেছে, আমি এগুলো ভাজা শুরু করে দিই, আর তুমি এগুলো ভালো করে কোট করে দাও। মাছের পেটিতে ভালো করে কোট করে নিচ্ছি, তবেই ভাজা খেতে ভালো লাগবে, মুচমুচ করবে একদম। একবার করে মাছের পেটিগুলো উল্টে দেব। এই যে মাছের পেটিগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেল, খেতে যা লাগবে না। এইগুলো সব একসঙ্গেই ভেজে নেব। কত তেল বেরোচ্ছে দেখো দাদু। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। রূপচাঁদ মাছের পেটি ভাজা দাদু। হ্যাঁ হ্যাঁ দাও। এই যে সর্ষে ভেন্ডি দেবো এবার। দে। দাদুকে কি দেবো? বড় বড় চাকা আছে, লেজা আছে। লেজা দে, লেজা দে। লেজা খাবে? হ্যাঁ। মাছের পেটি ভাজা নিয়েছে, এবার লেজা। হ্যাঁ, দাও। এই যে আমি প্রথমে সর্ষে ভেন্ডি দিয়ে ভাত খাবো। এই ভেন্ডি এই যে মশলা মাখানো মাছের পেটি ভাজা। পুরো মজমজ করছো। আচ্ছা, দাদু কোন রান্নাটা সব থেকে ভালো হয়েছে?
সবথেকে ভালো লাগছে এখন তো মোটামুটি সর্ষে ভেন্ডিটা ভালো লাগছে। সর্ষে ভেন্ডিটা এখনো তো মাছের লেজাতে হাত দাওনি। না, এই যে সর্ষে ভেন্ডি, এই যে রূপচাঁদ মাছের লেজা, আমি রাজা হব বলে আমাকে লেজা দেয়, আমাকে লেজা দেয়, আমি রাজা হব। কবে আমি রাজা হব তাটি হলে যে লেজা খেয়েই যাচ্ছে, তুমি তো খেয়েই লেজা যাচ্ছে, খেতে খেয়েই যাচ্ছে। বেশি ভালোবাসো, তুমি তো বলো লেজা দিতে। রাজা হয়েই আচ্ছা। আছে। এই যে আমি এবার খাই। কি সুন্দর মুচমুচ করছে। আর বাইরে ওই যে ডালের গুঁড়োর কোট ছিল, ডালের গুঁড়োগুলো ভাজা হয়েছে তো আরও ভালো লাগছে খেতে। ভেন্ডি যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।